আগের দিন আমরা বীজগাণিতিক প্রক্রিয়ার মধ্যে বীজগাণিতিক রাশিমালা কী, বীজগাণিতিক রাশিমালার সহগ কোনটা, সদৃশ্য পদ কোনগুলি এবং তাদের অসদৃশ্য পদ কোনগুলি, সেগুলো আমরা আলোচনা করেছি এবং কোষে দেখি 6.1 নিয়ে আমরা দেখেছি, তার অঙ্কগুলো করেছি। আজকে নিজে করি 6.4 এবং কোষে দেখি 6.2 এর কিছু অঙ্ক করব। তার আগে প্রথমেই আমরা যেটা নিজে করি আছে সেই ধরনের অঙ্কগুলো বোঝার চেষ্টা করি যে বীজগাণিতিক রাশিমালার যোগের নিয়ম কী। আমি প্রথমত দুরকমভাবে তোমাদেরকে যোগ শেখাবো, ঠিক আছে? সেই যোগ যদি শিখতে পারো তাহলে যোগ এবং বিয়োগ শিখতে পারো তাহলে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। তো ফার্স্ট আমি তোমাদেরকে যদি বলি যে আছে 2x প্লাস 3y, এটা একটা রাশিমালা। এর সঙ্গে আর একটা রাশিমালা আছে 5x প্লাস 6y। তো তোমরা সবাই জানো যে সদৃশ্য পদ কোনগুলি, আর যোগ আর বিয়োগ সবসময় সদৃশ্য পদের মধ্যে হয়, ঠিক আছে? এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। এর মধ্যে যোগ করার নিয়ম কি? এটা প্লাস এটা, 6-এর সঙ্গে 7 যোগ করা মানে কি 6 প্লাস 7, আমরা তো এইভাবে লিখি। এবার সেটা তোমরা তলায় তলায় করেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো, 30 যেভাবে খুশি করতে পারো। তো আমরা দুরকমভাবেই করব। এক নম্বর হচ্ছে গিয়ে প্লাস দিয়ে পাশাপাশি, আর দুটো হচ্ছে তলায় তলায়। 2x প্লাস 3y, এটা যদি প্লাস দিয়ে করি, দেখো যোগ বা বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে গিয়ে এরকম ব্র্যাকেটের মধ্যে যখন থাকবে প্রথম যে রাশিটা সেটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন লিখে দাও। তারপরে কি আছে, এই প্লাস এইখানে যে চিহ্নটা থাকবে, এইখানে বারবার ভালো করে বলছি মন দিয়ে শোনো, এইখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা দিয়ে এইখানে ব্র্যাকেটের ভেতর যে রাশিগুলো আছে সে বা যে সংখ্যাগুলো আছে, সেটা বীজগণিতিক রাশি হোক, পাটিগণিতিক রাশি হোক বা শুধু নাম্বার হোক, সেই সংখ্যাগুলোকে গুণ। এবার বলবে যে স্যার চিহ্ন দিয়ে কী করে গুণ? চিহ্ন দিয়ে গুণ মানে হচ্ছে চিহ্নে চিহ্নে গুণ হবে। চিহ্নে চিহ্নে গুণ হয় মানে কি, চিহ্নে চিহ্নে গুণ হবে, আর যদি এখানে কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা দিয়ে সেই সংখ্যাটাকে গুণ হবে। সেখানে কি আছে প্লাস। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো সংখ্যার বাঁ দিকে কোনো চিহ্ন না থাকা মানে কি, সেটা হচ্ছে প্লাস চিহ্ন। তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, যেটা তোমাদের আগে আলোচনা করেছিলাম। তার সঙ্গে কি আছে, এখানে প্লাস, তাহলে কী হলো, প্লাসে প্লাসে কী হলো 5x হলো। আবার এই প্লাস আর এই প্লাস কী হবে, প্লাসে প্লাসে প্লাস, তার সঙ্গে কী হলো 6y, ঠিক আছে? এইবার দেখো কি আছে এখানে 2x 5x, তাহলে এই দুটো হচ্ছে আমাদের সদৃশ্য পদ। সদৃশ্য পদগুলি কী হবে, যোগ বা বিয়োগ হবে। যেহেতু দুটোই প্লাস সাইন চিহ্ন দিয়ে আছে তাই এখানে যোগ হবে। কী হবে এখানে যোগ বলতে কি হবে, শুধু কোএফিসিয়েন্ট বা সহগগুলোর যোগ হয় বা বিয়োগ হয়। 5 আর 2 যোগ করলে কত হবে, 7 হবে। আর বীজগাণিতিক যে চলকটা বা ভ্যারিয়েবলটা সেটা পাশে বসে যেমন ছিল 5x প্লাস 2x হলো 7x। আবার এইখানে 3y প্লাস 6y কী হবে, প্লাস হবে। সহগ যোগ করলে কী হবে, 3 আর 6 9y। ওয়াইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল চলক বা চলক, ঠিক আছে? যদি আমরা আর একটা এক্সাম্পল নিই, এটাই যদি আমাদের বিয়োগটা এক্সাম্পল নিই, কীভাবে বিয়োগ করব, 2x প্লাস 3y মাইনাস 5x প্লাস 6y, এটা করলে কী হবে, আমি কি বললাম তোমাদেরকে, প্রথমটা যেমন আছে তেমন চোখ বন্ধ করে লিখে দাও। এই সংখ্যাটা যেটা এইখানে যে সাইনটা আছে, যে চিহ্নটা আছে, সেইটা দিয়ে ভেতরের যে এটা আছে সেটাকে গুণ করতে হবে। এর বাঁ দিকে কোনো চিহ্ন না থাকে মানে কি, এর বাঁ দিকে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5x, আবার এই মাইনাস এই প্লাস কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস 6 আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, যে বলেছিলাম যেটা কোনটাতে প্লাস হবে কোনটাতে মাইনাস হবে। তো এবার দেখো এখানে 2x, এখানে কি আছে, এখানে 5x নেই, এখানে কিন্তু তোমাদেরকে বলতে মনে রাখতে হবে এটা হচ্ছে মাইনাস 5x, ঠিক আছে? আর এখানে কি প্লাস 2x। সব সময় কি বলেছিলাম, বড়টা চিহ্ন হবে, কোনটা বড়, মাইনাস 5টা বড় না 2টা বড়, 5টা বড়, তাহলে ওর চিহ্ন কি 5 এর চিহ্ন বড় বলে মাইনাসটা বসে গেল, ঠিক আছে? আর কি হবে 5 থেকে 2 মাইনাস গেলে কি হবে 3x। এই ক্ষেত্রে কি হবে, কোনটা বড়, 6টা বড়, তাহলে কী হবে 6 থেকে 3 মাইনাস গেলে কী হবে 3 হবে, y বসে গেল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এইভাবে করার প্রসেস। আর এক ধরনের কীভাবে তলাতলাই করব সেটা প্রসেসটা আমি তোমাদেরকে নিজে করে অঙ্কগুলো যখন করব তখন তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে একের দাগের অঙ্কটা আমি যদি তোমাদেরকে দেখাই, একের দাগের একেরটা যদি দেখাই, সেটা কি বলেছে, মাইনাস 5x প্লাস ও
3y, আর কি আছে ও 18x মাইনাস 15y। ঠিক আছে, এইবার দেখো এই যে অঙ্কটা দিয়েছে এটা কি বলেছে, যোগ করতে বলেছে। তাহলে যোগ করার প্রসেস আমি তোমাদের কি বললাম, কিচ্ছু না, সবার আগে যোগ করতে গেলে কি করতে হবে, -5x প্লাস 3y ওয়ের জায়গায় তুলে দিয়ে বসিয়ে দেওয়া প্লাস, কারণ যোগ করতে বলেছে 15y, চোখ বন্ধ করে কি করতে হবে, প্রথম সংখ্যাটা যেমন আছে প্রথম রাশিমালাটা তেমন করে দাও, প্লাস দিয়ে কি হবে এটাকে গুণ করতে হবে, প্লাস দিয়ে এটাকে কি করতে হবে গুণ করতে হবে, 18x প্লাসে মাইনাসে মাইনাস 15y, সদৃশ্য পদ কোনগুলি এখানে, -5x প্লাস 18x। ঠিক আছে, এর মধ্যে বড়টা কোনটা 18x, এর চিহ্ন কি প্লাস, প্লাস প্রথমে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো কিছুর বাঁ দিকে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস আছে, আর কি হলো 18 থেকে 5 বিয়োগ দিলে 13, তারপরে কি আছে 3y আর -15y, কোনটা বড় 15টা বড় তাই তার চিহ্ন বসে গেল, আর কি হবে 15 থেকে 3 বাদ গেলে হচ্ছে 12 বড় 12y, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এইটা হলো এক ধরনের যোগ। আর এক ধরনের যোগ যদি শেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে দেখে নাও কি বলেছে, -5x প্লাস 3y, আমি আর লিখলাম না, তলায় তলায় বসিয়ে দিলাম 18x মাইনাস 15y। এবার দেখো কি হবে, সবসময় বড়টার চিহ্ন বসে গেল, 15 থেকে 3 বাদ দিলে 12y, আর এটাতে কি হবে বড়টার চিহ্ন কি হবে, এখানে কি আছে প্লাস আছে, এখানে কি আছে প্লাস, তাহলে এখানে প্লাস যদি বসো তাহলে বড়টার চিহ্ন বসে গেল, 18 থেকে 5 বাদ গেলে কি হলো 13x মাইনাস 12, এই প্লাসটা দেওয়াও যা না দেওয়াও তা, বুঝে গেছো? ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে 2 নম্বর তোমার নিজেরা করবে, একই ব্যাপার, এটা এক্স থাক ওয়াই থাক জেড থাক এ থাক বি থাক সি থাক ডি থাক, 4টে থাক 10টা থাক একইভাবে হবে, যদি দুটোতে বুঝতে পেরে যাও তাহলে আশা করবো 10টাতেও তোমরা করতে পারবে। ঠিক একইভাবে 2 এর দাগে যদি অঙ্কগুলো করা হয়, 2 এর দাগে কি আছে বিয়োগ, বিয়োগ প্রথমে অঙ্কটা কি দিয়েছে ঠিক করে লিখো, 4mn প্লাস m প্লাস n, তার থেকে কত বিয়োগ করতে বলেছে, -mn মাইনাস m প্লাস n, তাহলে বিয়োগ করতে বলেছে, অঙ্কটা লিখে নাও নিচো খুব ভালো, 4mn প্লাস m প্লাস n থেকে বিয়োগ করতে বলেছে মানে এখানে মাইনাস দাও, -mn মাইনাস m প্লাস n, প্রথম যে রাশিটা আছে এই রাশিটা চোখ বন্ধ করে লিখে দাও, 4mn প্লাস m প্লাস n, এইখানে যে চিহ্নটা আছে বারবার বলছি সেইটা দিয়ে গুণ হবে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, প্লাস mn, আবার পরেরটা কি আছে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে m, তারপরেরটা কি আছে প্লাস আছে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস n, এবার এখানে দেখো সদৃশ্য পদ কোনটা, এই একটা সদৃশ্য পদ এই একটা সদৃশ্য পদ, দেখতে পেয়েছো এর মধ্যে দুটো চলক আছে, এর মধ্যে দুটো চলক আছে এবং চলকের ঘাত বা পাওয়ারগুলো একই, 4mn এর সঙ্গে আর একটা mn, এখানে কিছু না মানে কি এখানে 1 আছে, এর সহগ 1 আছে, ঠিক আছে, তো 4mn এর সঙ্গে আর একটা mn যোগ করলে কি হবে 5mn, 4টে গরুর সঙ্গে আরেকটা গরু যোগ করলে কত হবে 5টা গরু, ঠিক এখানে mn মনে করো যে গরু, তাহলে 4mn এর সঙ্গে আরেকটা mn যোগ করলে কত হবে 5, 5টা 5mn, এখানে একটা m আছে এখানে একটা m আছে, দেখো কত হলো 2m। এইবার ভালো করে মজাটা দেখো, এইখানে কি আছে প্লাস n, এইখানে আছে মাইনাস n,
এইখানে বলো তো একটা কথা, 2 থেকে যদি 2 মাইনাস দাও কত হবে? 0 হবে। মানে কোনো সংখ্যা থেকে যদি সেই সংখ্যাটাই বিয়োগ দিয়ে দাও তার মানে কি 0, তার কোনো দাম থাকছে না। তাহলে এখানে আমরা এটা করতে পারি যে এখানে প্লাস এন আর মাইনাস এন কেটে দিতে পারি, দুটো একই, কোনো কিছু লেখার দরকারই নেই। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেল? এইটা হয়ে গেল। অবশ্যই যখন কাটাকাটি করবে দেখবে যে চিহ্ন যেন আলাদা হয় আর দুজনের সহগ যেন এক হয়, ঠিক আছে? নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এইবার যদি এটাকে ওপর নিচে করো, ওপর নিচে করার সময় প্রসেসটা বিয়োগের সময় একটু অন্যরকম। ওপরে প্রথমটা লিখে নিলে, তারপরে দেখো মাইনাস এম এন মাইনাস এম প্লাস এন, বিয়োগ করার সময় অবশ্যই এখানে যে চিহ্নগুলো এইখানে আছে তার বিপরীত চিহ্ন হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস। আর এইখানে অবশ্যই লিখবে বিয়োগ করি বা বিয়োগ করে, এটা অবশ্যই লিখবে, মাস্ট বি। এটা কিন্তু না লিখলে কিন্তু এখানে কেন চিহ্নটা পাল্টাচ্ছ বোঝা যাবে না। তাহলে কি হলো, কি বললাম? প্লাস এন মাইনাস এন, 2 থেকে 2 বিয়োগ লিখলে। এখন যখন বিয়োগ করবে তখন এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো এবার তুমি ভুলে যাও। এখন মনে করো এন এর চিহ্ন মাইনাস এন, এম এর চিহ্ন প্লাস, এম এন এর চিহ্ন প্লাস। তাহলে এন থেকে এন বিয়োগ করে কত হয়? 0। কি হবে? প্লাস এম আর এম, দুটো এম যোগ করলে কী হবে? 2m। তারপরে আবার প্লাস, কি হবে? 4টে এম এর সঙ্গে একটা এম এন যোগ করলে 5mn। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 5mn প্লাস 2m। এটাই কি আমাদের অ্যান্সার? আশা করছি বুঝতে পেরে থাকো। যদি বুঝতে পেরেছো তাহলে কমেন্টে লিখবে ইয়েস। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। চলো এবার দেখি তোমাদের কোষে দেখি 6.2 এর অঙ্কগুলো। যদি নিজে করি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো তাহলে কোষে দেখি 6.2 এর অঙ্কগুলো তোমরা মনে মনে করতে বলেছে, তোমরা সত্যি মনে মনে করতে পারো, কোনো বই খাতার দরকার নেই। দেখো কি বলেছে, মনে মনে হিসেব করি। 5x প্লাস 3x, দুটো সমজাতীয় রাশি সদস্য পদ। সমজাতীয় বা সদস্য পদের সময় কি হয়? সহগের যোগ হয়। 5 আর 3 যোগ করলে কত হবে? 8 আর x হয়ে গেল। ঠিক একইভাবে 2-এরটা কত হবে? 9y থেকে 3y বাদ দিলে 6y। আবার 4-এরটা তোমরা নিজে করো, আমি তোমাদের একটু বড়টা দেখিয়েছি। দেখো 6-এরটা দেখো, 6-এরটা একটু টাফ আছে মনে হচ্ছে। -7x -2x প্লাস 5x, এরকম যখন থাকবে সমজাতীয় বা সদস্য পদ, তখন কি করবে? একই চিহ্নযুক্ত রাশিগুলোকে বা একই চিহ্নযুক্ত রাশিগুলোকে বা পদগুলোকে প্রথমে যোগ করে নেবে। একই চিহ্ন কোনটার? এখানে 2x এর একই চিহ্ন আছে আর 7x এর একই চিহ্ন আছে। কী চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তাহলে দুটোকে একসঙ্গে যোগ করলে কত হচ্ছে? 9x, আর যেহেতু মাইনাস আছে তাই মাইনাস আর 5x। এবার কি হবে? যেমন নিয়ম, বড়টার চিহ্ন বসে গেল, 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়ে গেল উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করবে। এবার 2-এর দাগের অঙ্কটা কি বলছে? আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়। তাহলে আমার বয়স কত? আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়। তাহলে পল্লবী বয়স কত? বলো। তোমার বয়স যদি 5 বছর হয় তাহলে তোমার, আর তোমার দাদা যদি তোমার থেকে 2 বছর বড় হয় তাহলে তোমার দাদার বয়স কত? 5 + 2 7 বছর। আর তোমার বয়স যদি x বছর হয় তাহলে তোমার দাদার বয়স কত? x + 2। ঠিক এখানেও তোমার বয়স x বছর, পল্লবী তোমার থেকে 2 বছরের বড়, তাহলে x + 2 এত বছর। কী বলছে? আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। তাহলে এখানে লেখা এবার আমাদের মোট বয়স কত?
আমার এক্স বছর আর পল্লবীর এক্স প্লাস টু, ঠিক আছে, এটা হচ্ছে বছর। এবার বলো, যেমন যোগ শিখলাম, প্লাস এক্স প্লাস টু বছর, একটা এক্স দুটো এক্স, কত হয়, টু এক্স প্লাস টু, এত বছর। এইখানে তোমরা করতে পারো অ্যান্সার, যদি পারো। দেখো এইখানে আর একটা আছে, সেইটা তোমাদের এই মুহূর্তে নেই, কিন্তু তোমাদেরকে পরে কিন্তু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে, দেখো এখানেও টু আছে, এখানেও টু আছে, এখান থেকে কী করতে পারি, আমরা টুটাকে কমন নিয়ে নিতে পারি, টুটাকে কমন নিয়ে নিতে পারি। কমন নেওয়া মানে কিচ্ছু না, ভাগ করা। মাথায় রাখবে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। টু এক্সকে টু দিয়ে ভাগ করলে কত হয়, টু এক্সকে টু দিয়ে ভাগ করলে কত হয়, এক্স হবে। আর টুকে টু দিয়ে ভাগ করলে কত হয়, ওয়ান হয়। যেটা কমন নেবো সেটাকে বাইরে রেখে দেবো, আর ভেতরে যেটা পড়ে থাকলো সেটা লিখে দিলাম। পড়ে থাকলো এক্স, আর দুটো থাকলো এত বছর। তোমাদের জন্য এই উত্তরটা ঠিক আছে, যদি খুব ভালো ছেলে হও বা যদি কমন নিয়ে তোমরা বুঝতে পারো তাহলে এটা করবে। এটা হচ্ছে একদম 100%, কারণ এরপরে আর কিছু করা যাবে না, এখান থেকে এই স্টেপটা কিন্তু করা যাবে। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, ঠিক আছে, তাহলে বিয়ের অঙ্কটা কী বলেছে, আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালা সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে, আমি আর মীর দুজনে মিলে কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসাব করি। চলো দেখে নাও। 2 দাগের বি, আজ আমি এক্সটি মালা গেঁথেছি, এক্সটি ফুলের মালা গেঁথেছি, তাহলে কি হবে, আমি কতটি ফুলের মালা গেঁথেছি, এক্সটি ফুলের মালা গেঁথেছি, বলে দিয়েছে মালা গেঁথেছি। মীর আমার গাঁথা মালা সংখ্যার দ্বিগুণের থেকে 6টি, তাহলে মীর গেঁথেছে কি, আমার মালার সংখ্যার দ্বিগুণ, আমার মালা কত, এক্স, ঠিক আছে, তার দ্বিগুণ মানে কত, এক্সকে 2 দ্বিগুণ করলে কত হয়, 2x, তার থেকেও 6টা বেশি করেছে, মানে প্লাস 6, হচ্ছে এতটি। বলছে আমি আর মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি, আমি গেঁথেছিলাম এক্সটি, মীর গেঁথেছে 2x প্লাস 6টি, তাহলে আমরা দুজনে মোট কতগুলো গেঁথেছি, কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো, অতএব আমরা মোট মালা গেঁথেছি এক্স প্লাস 2x প্লাস 6, কত হচ্ছে, এক্স, সেই এক নিয়ম, প্লাসে গুণ করতে হবে, 2x প্লাস 6 এতটি সমান কত হচ্ছে, 3x প্লাস 6। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এইবার বলো এখান থেকে কমন কিছু যাবে কি যাবে না, ঠিক আছে, অবশ্যই কমন যাবে। কত কমন যাবে, আমাদের এখান থেকে কমন যাবে, বলো, 3 কমন যাবে, 3 দিয়ে ভাগ করলে কত, এক্স প্লাস 3 দিয়ে ভাগ করলে 2, এইটি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। আর তোমরা যদি এইটা করে আসো, এইটা করে এলেও তোমাদের 7-এর জন্য ঠিক আছে, 100%, কোনো অসুবিধা নেই, তোমাদেরকে নাম্বার দেবো। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে খুব ভালো, পরে অঙ্কগুলো চেষ্টা করবে, ঠিক আছে। আমি পরের ভিডিওতে কি করব, বাকি যে অঙ্কগুলো আছে তোমাদের, সেই অঙ্কগুলো আমি তোমাদের করে দেখাবো যে কি কি আছে তোমাদের। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাতে করে কি হবে, আমি যখন পরে অঙ্কগুলো করাবো তোমরা অবশ্যই
সে অঙ্কগুলো সবার আগে জানতে পারবে।